ডাব্লিউপিএস অফিস কিভাবে কম্পিউটারে সেটআপ করতে হয় তা আমরা দেখব। এবার এখান থেকে আমরা একটু নিচেই চলে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভার্সনের আমরা ডাব্লিউপিএস অফিস পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য এবং লিনাক্সের জন্য। তো এর জন্য আমরা এই ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউপিএস অফিসটি ডাউনলোড হচ্ছে। এবার আমরা এই ফোল্ডারের এই আইকনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউপিএস অফিসটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটা ডাবল ক্লিক করব। তারপর এটাকে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটা টিকমার্ক করে ইনস্টল নাওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউপিএস অফিসটি ডাউনলোড এবং ইনস্টল হচ্ছে। আমরা কিছু সময় ওয়েট করব। এবার আমরা গেট স্টার্টেড এটা আমরা ক্লিক করব। আমাদের যদি ডাব্লিউপিএস অফিসের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখান থেকে আমরা সাইন ইন করে নিব। এতে আমরা ক্লাউডের মাধ্যমে মোবাইল থেকে আমরা যেই ফাইলটি সেভ করব সেই ফাইলটি আমরা কম্পিউটারেও ওপেন করতে পারবো। আবার কম্পিউটার থেকে যেই ফাইলটি আমরা সেভ করব সেই ফাইলটি আমরা মোবাইল থেকে ওপেন করতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট, তারপর স্প্রেডশিট। তো আমরা ডকুমেন্টে চলে যাব, ওপেন করে দেখব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টেমপ্লেট এখানে আছে। এখান থেকে যে কোনো আমরা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক একটি পেজ নিব। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ভিউ, পুরা মাইক্রোসফট অফিসের মতোই। তো আপনারা চাইলে ডাব্লিউপিএস অফিস সেটআপ করে পিসি থেকেও সেটা টাইপ করতে পারেন।